1847 খ্রিস্টাব্দ নাগাদ নবাব ফেরাদুঞ্জা এশিয়ার এই বৃহত্তম ইমামবাড়াটি নির্মাণ করান। তাঁরও আগে নবাব সিরাজউদ্দৌলা আরও একটি ইমামবাড়া নির্মাণ করান, যেটি অবশ্য কালের প্রকোপে নষ্ট হয়ে যায়। তারপরে ফেরাদুঞ্জার এই বৃহৎ সৃষ্টি। ইমামবাড়ার ঠিক কেন্দ্রস্থলে রয়েছে বিভিন্ন ধর্মপুস্তক, ইমামের পদচিহ্ন, রয়েছে বিভিন্ন ধাতু দ্বারা নির্মিত তাজিয়া, যেগুলি নির্দিষ্ট কতগুলি পবিত্র দিনে বের করা হয়। হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকে অবস্থিত এই বৃহৎ ইমামবাড়াটি আজ মুর্শিদাবাদের ভ্রমণার্থীদের কাছে সত্যি বিস্ময়ের। সিরাজউদ্দৌলা নির্মিত এই মাদিনা ইমামবাড়া ও হাজারদুয়ারির ঠিক মাঝখানে অবস্থিত। কথিত আছে কারবালার প্রান্তর থেকে মাটি নিয়ে এসে নির্মাণ করা হয় এই মাদিনার, কারণ সিরাজের মা মানত করেছিলেন ছেলে যদি নবাব হন তাহলে এখানে একটি মাদিনা নির্মাণ করবেন। সেই মতো সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর কারবালার প্রান্তর থেকে আনা হয় মাটি, নৌশিরি বানু বেগমের সমাধিস্থলে সেটি রাখা হয়। সেখান থেকে নবাব সোনার ঝুড়ি করে মাটি নিয়ে এসে এই মাদিনা নির্মাণ করান। মদিনার মূল ফাটকটি ছিল বহুমূল্য রত্নখচিত, যেগুলি অবশ্য পরবর্তীকালে স্থানান্তরণের কারণে নষ্ট হয়ে গিয়েছে। সিরাজউদ্দৌলার এই স্থাপত্যকৃতি জীবন্ত ইতিহাস হয়ে আজও দণ্ডায়মান। লালবাগ ফেরিঘাটের দক্ষিণ দিক, শান্ত স্নিগ্ধ এক পরিবেশ। অন্তিম শয্যায় শায়িত রয়েছেন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। খোশবাগ। খোশবাগ কথাটির অর্থ খুশবুবাগ, কারণ সমাধিস্থলের চতুর্দিকে সুগন্ধি ফুলের গাছ দ্বারা সুসজ্জিত রয়েছে। কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার পত্নী লুৎফুন্নিসাকে ঢাকায় বন্দি করে রাখা হয়। পরে অবশ্য সেখান থেকে আনা হয় এই খোশবাগে, তার সমাধিস্থল রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করা হয় তাকে। তিনি এবং তার শিশুকন্যা জুহুরা এখানে নজরবন্দি অবস্থাতেই থাকতেন এবং অত্যন্ত যত্নের সঙ্গে সমাধিস্থল রক্ষণাবেক্ষণ করতেন। তখন সিরাজের সমাধিটি বহুমূল্য রত্নখচিত কাপড় দিয়ে ঢাকা থাকত এবং প্রতিদিন কোরআন পাঠ হতো। লুৎফার মৃত্যুর পর তাঁকে সিরাজের পদতলে সমাধিস্থ করা হয়। এখানে সিরাজের দাদু আলীবর্দী খাঁ, সিরাজের ভাই, সিরাজকে হত্যাকারী মোহাম্মদী বেগ এবং আরও অনেকের সমাধি রয়েছে এই খোশবাগে। আজ দর্শকদের দর্শনীয় স্থান। সারা বছর প্রচুর পরিমাণ দর্শক আসেন এই সিরাজের সমাধিস্থলকে দেখার জন্য।